রান্নাঘরে চলে আসলাম। আমি আগের থেকে এগুলা কেটে রেডি করে রাখছিলাম, পেঁয়াজ, টমেটো, আলু, আদা, রসুন। মাংস তো এগুলা লাগবে, রেডি করে রাখছিলাম। বেটে নেবো সবগুলো জিনিস। বয়স কমও হয় নাই, একবার বেশি হয় নাই, কিন্তু আগে তো দেখিনি এগুলা কাজু বাদাম, তারপরে কিচি আছে, নতুন নতুন কত জিনিস দেখলাম, শিখলাম। এখন আধুনিক যুগে কত কত জিনিস, যাই হোক এগুলো ব্যবহার করুন। বাটা ঘষাটা রেডি করে নিয়ে এগুলো মাংসতে ব্যবহার করলে বেলে অনেক টেস্ট হয়। দেখে আজকে ব্যবহার করে কেমন হয়। এটা তো বাটা শেষ, তুলে নিলাম। এখন রসুন আর আদাটা বেটে নিব। রান্না ছেলে আর আমি যেহেতু খাবো। মাংসটা তো আগে থেকে কেটে ধুয়েটে পরিষ্কার করে রেখে গেছিলাম, কারণ আমি সন্ধ্যাতে একটু সাজুগুজ করে আসলাম। এখন রান্নাটা করি। আমি সাদা তেলটাই বেশি ব্যবহার করি রান্নার জন্য। তেল তো গরম হয়ে গেছে, যাই হোক এখন আমি জিরাটা দিয়ে রেখেছি। আসলে আমি বেশিরভাগ রান্না ছেলে পছন্দ করার চেষ্টা করি। এইগুলো টাইপের খাবার ছেলে পছন্দ করে, আমরা খাই না তা কিন্তু না, আমরাও খাই। ছিল হচ্ছে মশলাটা তো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তো আগের থেকে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাংসটা আসলে পেঁয়াজটাই স্বাদ বাড়ায়, পেঁয়াজটা দিতেই হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি তো লবণ টবণ কোনো কিছু দিয়ে মাথায় রাখি নাই। লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, ওই যে আদা পেস্ট আর রসুন বাটলাম, যে কাজু বাদাম, তারপরে ওই বাটাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। টমেটো, আলু এগুলো দিয়ে দেবো। একটু অন্যভাবে রান্না করতেছি আজকে, আর একটু সরষের তেল। এটা এখন ইচ্ছা মতো কষাতে হবে। মাংসর আসলে কষানোটাই একটা বড় বিষয়। যদিও আপনাদের বারবার বলে থাকি, তো আমি আসলে ওইভাবে রান্না শিখাই না। আমি আমার রান্নাবাড়ি কি করি না করি, সারাদিন কি করি সেটা নিয়ে ভিডিও বানাই। আর নিজেকে ভালো রাখার জন্য, ব্যস্ত রাখার জন্য একটা কিছু করতে হবে, সেই জন্য আমি এই পেশাটা বাইছে নিচ্ছি আর কি। 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর পাশে আমি জল গরম বসাইছি, এটা ঝোলে ব্যবহার করবো, আর কয়েকটা রুটি ভাজবো তো সেই জন্য। আর বিয়ের আগে নিজেকে যতই মহারানী ভাবি না কেন, সংসার হয়ে গেলে সংসারের দায়িত্ব সামলানোটা অত সহজ নয়। মাংসটা কষাতে কষাতে আমি ময়দাটা মেখে নেবো। লবণ দিয়ে দিলাম ময়দায়, কয়েকটা রুটি ভাজবো আর কি, ছেলে দিয়ে খাবে। আর এই মুরগিটা আসলে রান্না করতে বেশি সময় লাগে না, আর কষানো মাংস খাবে সেজন্য আস্তে আস্তে কষাচ্ছি। ময়দাটা আমি রেডি করে নিই, তারপর কয়েকটা রুটি ভাজবো। আমি হচ্ছে গরম জলে এইভাবে ময়দাটা সবসময় মাখার চেষ্টা করি, রুটি বানাতে আমার সুবিধা হয়। আর একসাথে দুটো করার চেষ্টা করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। যত তাড়াতাড়ি আর কি কাজ শেষ করা যায় ততই ফ্রি হবো। ময়দাটা মাখানো শেষ। একটা কথা বলি, একটা ভদ্র মহিলা কমেন্ট করছে, মোটা মুরগি কি ভিডিও বানাচ্ছ? আসলে বললাম না, ইউটিউব ফেসবুকে যেখানে কমেন্টটা করছে, আসলে মোটা আছে যা আছে আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের ভালো লাগলে দেখবেন ভিডিও, না লাগলে না দেখবেন। মাংসটা কষানো হয়ে গেছে, আর মাংসটা তো হচ্ছে ডাউলটা গরম করছিলাম। আমার ভদ্রলোক আবার হচ্ছে মাংস খায় না, ব্রয়লার মুরগিটা, এগুলো মাসকলের ডাল ওদের রান্না করছিলাম, ওটা গরম করছি ওনার জন্য। চুলাটা পরিবর্তন করে নিলাম, ওখানে কি ভালো তো মাংসটা কষানো হয়ে গেছে, সেজন্য জল দিয়ে দিলাম একটু, হালকা একটু গ্রেভি তো রাখতেই হবে, রুটি দেখাবে, ঝোলটা একটু না থাকলে হবে না। সামান্য ঝোলটা দিয়ে নিলাম, আর সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলে এটা রেডি হয়ে যাবে। এখন আমি রুটিগুলা রেডি করে নেব। হয়ে গেছে কিন্তু এটা। ঝোলের কালারটা দেখে মনে হচ্ছে যে কতগুলা রুটি আমি খেয়ে শেষ করে ফেলবো। আসলে 3 জন মানুষ, 9টা রুটি বানাবো। অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। রুটি হচ্ছে বেলার ভিতর কথা, যত ভালো করে মাখা যাবে রুটি তেমন ফুলবে। আমার মতো এত সুন্দর করে কে রুটি বেলতে পারো তাদেরকে জানাবেন। একটা দিয়ে দিলাম ভাজি করি, আর একটা বেলে নিই।
তাড়াতাড়ি করার জন্য কত টেকনিক শিখতে হয়। আসলে যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি তুমি আরাম করবো আর কি, বসতে পারবো। রুটিটা হয়ে গেছে। বলছিলাম না, রুটিটা যত ময়দা ভালো মাখা হবে ভালোভাবে ফুলবে। আমি কিন্তু প্রত্যেকটা রুটি ফুলাতে পারি এইভাবে। দেখতে পাচ্ছো কত সুন্দর হয়ে রুটিটা ফুলে উঠছে। এখানে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। রান্নাবাড়ি শেষ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদিও ভালো লাগতেছে না বুঝতে পারছি।